ওয়েলকাম স্টুডেন্ট। আজকে যে বিষয়টি আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি হচ্ছে ব্লু বেবি সিনড্রোম। তোমরা যারা ক্লাস 10 এবং ক্লাস 12 এর স্টুডেন্ট, তোমাদের জন্য আজকের এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও তোমরা যারা নিট পরীক্ষার্থী, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি। তাহলে ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমেই বলে দিলাম আজকের আলোচনার বিষয়টি কি। আজকের আলোচনার বিষয়টি হচ্ছে ব্লু বেবি সিনড্রোমের সম্পর্কে। কি বিষয়টি? হোয়াট ইজ ব্লু বেবি সিনড্রোম? Blue baby syndrome, also known as infant মেথেমোগ্লোবিনেমিয়া। মেথেমোগ্লোবিনেমিয়া কেন বলা হয় ব্লু বেবি সিনড্রোমকে, আমি পরে একটা স্লাইডে, মানে নিচের দিকে একটা স্লাইড আছে, সেখানে আমি তোমাদের বিস্তরে আলোচনা করছি। ইজ এ কন্ডিশন হোয়ার দ্য বেবি স্কিন টার্ন ব্লু। দিস অকার ডিউ টু ডিক্রিজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন দ্য বেবিজ ব্লাড। যদি শিশুর রক্তে কোনো কারণে হিমোগ্লোবিনের ঘাটতি ঘটে, ডিক্রিজ মানে ঘাটতি হয়, তাহলে কি হচ্ছে না, তার ত্বক ব্লু হয়ে যাচ্ছে। এই যে বেবিজ স্কিন টার্ন ব্লু, তখন সেই কন্ডিশনটাকে আমরা কি বলছি? কন্ডিশনটাকে বলছি ব্লু বেবি সিনড্রোম। এবং এর আরেকটা নাম হচ্ছে ইনফ্যান্ট মেথেমোগ্লোবিনেমিয়া। এছাড়াও এই ব্লু বেবি সিনড্রোমকে আমরা আবার কি বলি? সায়ানোসিসও বলি। এতে কি হচ্ছে একটু আগেই বললাম, যখন কি হচ্ছে শিশুর ত্বকে বা ত্বক নীলাভ বিবর্ণতা দেখতে পাওয়া যায়, বিশেষ করে যখন সেই শিশু কাঁদে। একটি শিশু যখন কাঁদে সেই সময় বিশেষ করে তার ত্বকটা কি হয়? নীলাভ হয়ে যায়। শিশুর ঠোঁট, হাতের বিবর্ণতা সবচেয়ে স্পষ্ট হয়। হাত এবং ঠোঁটটা এতে এফেক্টেড হয়, অর্থাৎ ব্লু কালারটা নেয়। রক্তে অক্সিজেনের ঘাটতি হলে এই অবস্থার সৃষ্টি হয়, যেটা একটু আগে বললাম, এই যে এখানে বলেছি ডিক্রিজ অ্যামাউন্ট অফ হিমোগ্লোবিন ইন বেবিজ ব্লাড। তার মানে হিমোগ্লোবিনের ঘাটতি, তার মানে কিসের ঘাটতি? অক্সিজেনের ঘাটতি, তাই না? বেশ। ত্বকের নীলাভ বা বেগুনি আভা দেখতে পাওয়া যায় এমন জায়গা যেখানকার ত্বকটা হচ্ছে কি পাতলা প্রকৃতির। যেখানে ত্বকটা পাতলা সেখানে হচ্ছে কি নীলাভ হচ্ছে বা হালকা বেগুনি আভা দেখতে পাওয়া যাচ্ছে। কোথায় কোথায় সেই অঞ্চলটা? ঠোঁট, কানের লোব এবং হাতের ক্ষেত্রেও আমরা দেখতে পাই আর কি। এই ক্ষেত্রে শিশুরা কি হয়, বেশিরভাগ রোগী শৈশবে মারা যায়, শিশু অবস্থাতেই মারা যায়। এবং বেঁচে থাকার হার 1 বছর বয়স পর্যন্ত 66%, 3 বছর বয়স পর্যন্ত 40% এবং 20 বছর বয়স পর্যন্ত 11%, আর 40 বছর বয়স পর্যন্ত হচ্ছে 3%। অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে দেখতেই পাচ্ছ, এই যে বলেছে শৈশবে, মানে 1 বছরের মাথাতেই মারা যাচ্ছে তারা। কারণ অক্সিজেনের ঘাটতি, হিমোগ্লোবিনের ঘাটতি। তাহলে সে কি বেশি দিন বাঁচবে? বাঁচবে না। অর্থাৎ 1 বছর বয়সেই সে বেশিরভাগ, মানে 66% শিশু মারা যায়। 40% 3 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে, 20 বছর বয়স পর্যন্ত 11%, 40 বছর বয়স পর্যন্ত 3%, মানে সংখ্যাটা খুবই কম। দেখো, দেখতে পাচ্ছ আমি এখানে একটা ছবি দেখেছি, এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের হাত, আর এইটা হচ্ছে একটা শিশুর হাত। দেখতেই পাচ্ছ কি হয়ে গেছে। একটু ভালো করে ভিডিওটি লক্ষ্য করলেই দেখতে পাবে যে এই যে আঙুলের মাথা গুলিয়ে হাতের তালু কি হচ্ছে না, নীল হয়ে গেছে, নীল হয়ে গেছে, নীলাভ হয়ে গেছে। ওকে, এই কন্ডিশনটাকে আমরা কি বলছি? ব্লু বেবি সিনড্রোম। এবার আমরা পরের যে স্লাইডটা আছে, সেই পরের স্লাইডে আমরা দেখি যে কি কারণের জন্য ব্লু বেবি সিনড্রোমটা হয়। দেখো, প্রথমেই কিন্তু আমি বলে দিয়েছি কি, যদি অক্সিজেনের ঘাটতি ঘটে। প্রথমেই বলে দিয়েছি যদি হিমোগ্লোবিনের ঘাটতি ঘটে, তাহলে কিন্তু ব্লু বেবি সিনড্রোম হবে। ওকে, তাহলে দেখো একটু আগে আমি বললাম কি ব্লু বেবি সিনড্রোমকে আমরা কি বলছি? ইনফ্যান্ট মেথেমোগ্লোবিনেমিয়া বা সায়ানোসিস, যেটা একটু আগেই বলেছি আগের স্লাইডে। সায়ানোসিসও বলা হয়, আবার মেথেমোগ্লোবিনেমিয়াও বলা হয়। একটি এমন চিকিৎসা অবস্থা যার ফলে শিশুর ত্বক কি হয়েছে? নীল রং ধারণ করছে। বা বিশেষ করে বলছি, তোমরা যারা ক্লাস 10 বা ক্লাস 12 এবং নিট পরীক্ষার্থী, তোমাদের বিভিন্ন রকমের বাম স্তম্ভ ডান স্তম্ভের যে ম্যাচিং প্রশ্ন থাকে, এইটা কিন্তু ম্যাচিং প্রশ্নতে আসতে পারে যে শিশুর ত্বক নীল হয়ে যাচ্ছে, সেটা কন্ডিশনটা কি বলা হয়? সায়ানোসিস বা মেথেমোগ্লোবিনেমিয়া। তো এটা কিন্তু ভালো করে মনে রাখবে। এটি রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাসের কারণে হয়। একটু আগে বললাম, যদি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তাহলে এই সমস্যাটা হতে পারে। এছাড়াও, এছাড়া কি কি কন্ডিশনের জন্য এটা হতে পারে? জিনগত কারণে হতে পারে, পরিবেশগত কারণে হতে পারে, এবং অন্যান্য জন্মগত হার্টের ত্রুটির জন্য এই সিনড্রোমটা হয়। বারবার মনে রাখবে যে কোন অর্গ্যানের সমস্যার জন্য হয়? হার্টের, মানে হৃৎপিণ্ডের সমস্যার জন্য। আর একটা যেটা আজকে বিশেষ করে ক্লাস 10 এবং 12 যে তোমাদের দূষণ চ্যাপ্টারটা আছে, পরিবেশগত কারণটা হচ্ছে সেখানকার ইম্পর্টেন্ট একটা অংশ।
এতে কি হচ্ছে, হৃৎপিণ্ড, ফুসফুস বা রক্তের সমস্যা হলে রক্তের অক্সিজেন ঠিক মতো হয় না, যার ফলে ত্বক কি হয়ে যায়, নীল রং হয়ে যায়। যদি হৃৎপিণ্ডের সমস্যা হয় তাহলে অক্সিজেন সরবরাহ ঠিকঠাক হবে না। যদি ফুসফুসের সমস্যা হয় তাহলে অক্সিজেনের মাত্রা ঠিক হবে না। আবার রক্তে যদি সমস্যা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু রক্তে অক্সিজেন ঠিকমতো সঞ্চারিত হয় না বা ঠিকমতো থাকে না, যার ফলে এই শিশুর ত্বক নীল রঙের হতে পারে। তাহলে অক্সিজেনের যে ঘাটতি হচ্ছে, সেই অক্সিজেনের ঘাটতি কি কি কারণে হতে পারে? অক্সিজেনের ঘাটতি, দেখো এইটা একটা খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, যে টার্মটা করে TOF। তাহলে এইখানে যেটা বলা হলো সেটা কি বলা হচ্ছে, TOF। TOF কি বলা হচ্ছে, ফ্যাল্টের টেট্রালজি বা টেট্রালজি অফ, পুরো নামটা হচ্ছে টেট্রালজি অফ ফ্যাল্টেট। টেট্রালজি অফ ফ্যাল্টেট, এই টেট্রালজি অফ ফ্যাল্টেটটা কি, এতে 4টি হার্টের গঠনগত অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায়। আমরা জানি যে আমাদের হার্টে 4টে প্রকোষ্ঠ আছে, 2টো অলিন্দ এবং 2টো নিলয়। যদি কোনো কারণে হার্টের গঠনগত অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায় তাহলে কি হবে না, ফুসফুসে রক্তের প্রবাহ কমে যাবে এবং শরীরে ডিঅক্সিজেনেটেড রক্ত প্রবাহ বাড়বে। ডিঅক্সিজেনেটেড রক্ত মানে কি, অক্সিজেন বিহীন রক্ত। ডি মানে কি, উইদাউট। যদি কোনো কারণে হার্টের সমস্যা দেখতে পাওয়া যায় এবং সেই হার্টের সমস্যাটা যদি স্ট্রাকচারাল হয়, মানে গঠনগত যদি হয়, এখানে বারবার এই শব্দটা কিন্তু ইম্পর্টেন্ট, সেটা যদি গঠনগত, যদি হার্টের মানে আমাদের হৃৎপিণ্ডে যে 4টে প্রকোষ্ঠ আছে সেই 4টে প্রকোষ্ঠের মধ্যে বা গঠনগত যদি কোনো অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায় তাহলে কি হবে না, ফুসফুসে রক্তের সরবরাহ ঠিকঠাক ভাবে হবে না, যার ফলে রক্তে কি হবে, কারণ ফুসফুসে রক্ত পাঠায় কে, আমাদের হৃৎপিণ্ড রক্ত পাঠায়। এবার হৃৎপিণ্ডের গঠনে যদি কোনো সমস্যা দেখতে পাওয়া যায় তাহলে ফুসফুসে ঠিকঠাক করে রক্ত যাবে না, যার ফলস্বরূপ কি হবে, শরীরে ডিঅক্সিজেন যুক্ত রক্তের প্রবাহ বাড়বে। ডিঅক্সিজেন যুক্ত রক্ত মানে কি, অক্সিজেনের অভাব দেখতে পাওয়া যাবে। এটাই বলা হলো, এই যে অক্সিজেনের অভাব দেখতে পাওয়া যাবে। তাহলে এই অক্সিজেনের অভাব দেখতে পাওয়া যায় মানে কি, ব্লু বেবি সিন্ড্রোম, মানে শিশুর ত্বক কি হয়ে যাবে, নীলাভ বা নীল রঙের হয়ে যাবে আর কি। নেক্সট হচ্ছে কি, 2 নাম্বার কি না, মেথেমোগ্লোবিনেমিয়া, যেটা একটু আগে বললাম। আর বারবার আমি বলছি, এইটা কিন্তু তোমাদের ক্লাস 10 এবং 12-এর যে দূষণ চ্যাপ্টার বা দূষণের যে অংশগুলি আছে সেখানকার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। কেমন, বিশেষ করে নাইট্রোজেন চক্রের ক্ষেত্রে কি বলা হচ্ছে এখানে, শরীরে নাইট্রেটের সঞ্চালন মেথেমোগ্লোবিন তৈরি করে, যা রক্তে অক্সিজেন ত্যাগ করে এবং শিশুর ত্বক নীল হয়ে যায়। এটি প্রধানত 6 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে প্রভাবিত হয়, কারণ তারা ওই বয়সে খুব সংবেদনশীল এবং তাদের গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক অনুন্নত হওয়ায় এই সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যায়। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্রাক কি থাকে, অনুন্নত থাকে বলে সমস্যাটা হয়। দেখো, এই যে একটু আগে বলা হলো যে নাইট্রেট সঞ্চালনের ফলে মেথেমোগ্লোবিন তৈরি হয়, তাই না, এই যে নাইট্রেট সঞ্চালনের ফলে কি তৈরি হচ্ছে, মেথেমোগ্লোবিন। তাহলে কি বিষয়টা একটু বলি বিস্তরভাবে, একটু মন দিয়ে শোনো প্রত্যেকে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি উত্তর দিয়ে দেব। কৃষি জমিতে ব্যবহৃত নাইট্রেট এই জাতীয় সার আমরা যখন ব্যবহার করি তখন সেই সারগুলি মাটির নিচে যে জল রয়েছে সেই জলে প্রবেশ করে, যার ফলস্বরূপ কি হয় না, জল দূষণ ঘটে। তাহলে আমরা আজকের দিনে কি করছি না, জমিতে বিভিন্ন রকমের নাইট্রেট জাতীয় সার ব্যবহার করছি, সেই নাইট্রেট জাতীয় সার মাটিতে প্রবেশ করছে, যার ফলে যে মাটির নিচে যে ভৌম জল আছে সেই জলে প্রবেশ করছে এবং জলের দূষণ ঘটাচ্ছে। একটু আগেই বললাম দূষণ চ্যাপ্টার রিলেটেড বিষয়। এই দূষিত জল পান করলে নাইট্রেট হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়। তাহলে আমরা কি করছি, নাইট্রেট জাতীয় যৌগ মাটিতে ব্যবহার করছি, যার ফলে কি হচ্ছে, ভৌম জলে সেই নাইট্রেট জাতীয় যৌগ মিশে যাচ্ছে, ফলস্বরূপ জল দূষণ হচ্ছে। আর এই যে দূষিত জল, যে জলের মধ্যে কি আছে, নাইট্রেট আছে, যে জলের মধ্যে কি আছে, নাইট্রেট আছে, সেই জল যখন আমরা পান করছি সেই জলের নাইট্রেট আমাদের শরীরে হিমোগ্লোবিনের সঙ্গে এসে বিক্রিয়া করে মেথ হিমোগ্লোবিন বা মেথোমো হিমোগ্লোবিন তৈরি করছে। মেথ হিমোগ্লোবিন বা মেথেমো হিমোগ্লোবিন তৈরি করছে।
এটা একটা যৌগ যে যার ফলে হিমোগ্লোবিনে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাচ্ছে। ওই যে অক্সিজেন ত্যাগ করছে বলা হলো, যার ফলস্বরূপ ত্বকটা কি হচ্ছে, দেহত্বক নীল বর্ণ ধারণ করছে। এটাই ব্লু বেবি সিনড্রোম। বারবার আমি বলছি এই 2 নম্বর পয়েন্টে মেথেমো গ্লোবেনিমিয়া কি, বা এইকে আরেকটা বলা হয় মেথ হিমোগ্লোবিন কি। মেথ হিমোগ্লোবিন, আমরা যে জমিতে নাইট্রেট জাতীয় যৌগগুলি জাতীয় সার যে ব্যবহার করছি নাইট্রেট, সেটা যখন জলের সঙ্গে এসে মিশছে, সেই জল যখন আমরা পান করছি, ওই যে নাইট্রেট, সেই নাইট্রেট আমাদের রক্তে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে, যে মেথ হিমোগ্লোবিন গঠন করছে বা মেথেমোগ্লোবিন তৈরি করছে, মেথেমোগ্লোবিন তৈরি করছে। এর ফলে কি হচ্ছে না, অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাচ্ছে হিমোগ্লোবিনের, তখন নীল হচ্ছে। এটাকে আমরা ব্লু বেবি সিনড্রোম বলছি। আশা করি বিষয়টা বুঝতে পারলে। নেক্সট 3 নম্বর পয়েন্টে কি বলা হচ্ছে, অন্যান্য জন্মগত হার্টের ত্রুটি। একটু আগে বলা হলো জন্মগত হার্টের ত্রুটিগুলি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়, যেমন ডাউন সিনড্রোম। এই ডাউন সিনড্রোম ক্লাস 12-এ আছে, বা নিট পরীক্ষার্থী তোমরা জানো, এই নিয়ে আমি পরে একটি ভিডিও পোস্ট করব। বিভিন্ন রকমের অ্যালোজোমাল ডিসঅর্ডার আছে, অটোসোমাল ডিসঅর্ডার আছে, মানে জেনেটিক ডিসঅর্ডার আছে, তার মধ্যে এটা একটা ডিসঅর্ডার। দেখো এখানে একটা কারণ বলে দিয়েছিলাম না আমি, যে জিনগত কারণের জন্য ব্লু বেবি সিনড্রোম হয়। তাহলে পরিবেশগত কারণের জন্য আমরা কি বলছি, এটা হচ্ছে 2 নম্বর পয়েন্টটা। এই যে 2 নম্বর পয়েন্টটা, এই 2 নম্বর পয়েন্টটা মেথেমোগ্লোবিনেমিয়া। এই মেথেমোগ্লোবিনেমিয়া বা মেথ হিমোগ্লোবিন, এটা হচ্ছে কি পরিবেশগত কারণ। ঠিক আছে। আর এই যে একটা কারণ বলা হয়েছিল যে জন্মগত হার্টের ত্রুটি, জন্মগত হাতের হার্টের ত্রুটিটা হচ্ছে কি 1 নম্বর পয়েন্টটা। আর এই যে জিনগত কারণ বলা হয়েছে, জিনগত কারণটা হচ্ছে কি 3 নম্বর পয়েন্টটা। তাহলে এই জিনগত কারণটা হচ্ছে, আমি যে নিচে 3 নম্বর পয়েন্টটা আলোচনা করছি সেটা। 2 নম্বরটা হচ্ছে কি এই পরিবেশগত কারণটা, এই যে 2 নম্বর এটা, এই যে 2 নম্বর এটা, ঠিক। আর 1 নম্বর কোনটা হচ্ছে, এই যে জন্মগত ত্রুটি হার্টের যেটা। আমি যে এই 3টে পয়েন্ট দিয়েছি, 3টে পয়েন্ট এখানকার এই পয়েন্টগুলির মধ্যে। আচ্ছা, এই যে ডাউন সিনড্রোম, এটা হচ্ছে কি এমন একটা সিনড্রোম, জিনগত কারণ। এই নিয়ে যখন শিশু জন্ম নেয় তখন তার হার্টের সমস্যা দেখতে পাওয়া যায়। আর হার্টের সমস্যা দেখতে পাওয়া যায় মানে কি, ফুসফুসে ঠিক করে রক্ত যাবে না, যার ফলে অক্সিজেন পরিবহন ক্ষমতা কমে যাবে। ওকে, আশা করি কারণটা বুঝতে পারলে, কারণগুলি। নেক্সট এবার আমরা আসবো কি, এই রোগ যদি কাউরির হয়, কোনো শিশু, তাহলে তার কি সিমটমস হবে। একটু আগে বলেছি যে শিশু কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম প্রায় 66% শিশু শিশু কিন্তু 1 বছর বয়সেই কিন্তু মারা যাচ্ছে। মানে একদম শৈশব অবস্থাতেই কিন্তু শিশুগুলি মারা যাচ্ছে। 66% প্রায়, সেটা হচ্ছে কি 1 বছরের মধ্যে মারা যাচ্ছে। এর থেকে আর বড় সমস্যা কি, তাই না? মৃত্যু ঘটছে। তাহলে দেখো, ব্লু বেবি সিনড্রোমের প্রথম লক্ষণ, সাধারণ লক্ষণ কি, পা, হাত এবং মুখের চারপাশ কি হয়ে যাবে, নীল বর্ণ ধারণ করবে। কেন ধারণ করবে, অপর্যাপ্ত অক্সিজেনের অভাবে। তার মানে আমি যদি দেখি যে হাত পা মুখের চারপাশ নীল হয়ে যাচ্ছে, তার মানে আমরা বুঝে নেবো শরীরে ঠিকঠাক করে অক্সিজেন যাচ্ছে না, অক্সিজেন যাচ্ছে না। এবার এছাড়া অন্যান্য যে উপসর্গগুলি আছে সেগুলি কি, বমি হবে, শ্বাস নিতে কষ্ট, লালা বৃদ্ধি, ডায়রিয়া, চেতনা হারানো, অলসতা, খিঁচুনি, বিরক্তি, খাওয়ানোর সমস্যা, ওজন বাড়াতে অক্ষমতা, উন্নয়নমূলক সমস্যা, দ্রুত হার্টবিট, আর এটা হচ্ছে চরম পরিণতি যেটা, সেটা হচ্ছে কি মৃত্যু। দেখো, আমি একটা কথা শুরুতে বলিনি, কেন বলিনি, ইচ্ছা করেই বলিনি, সেটা পরে বলবো বলে, যে এইটাকে কিন্তু আমরা সিনড্রোম বলছি, এগুলোকে আমরা কি বলছি, সিনড্রোম। দেখো, সিনড্রোম আর ডিজিজের মধ্যে পার্থক্য আছে। ডিজিজ মানে যে কোনো একটা লক্ষণ দেখতে পাওয়া যাবে একটা সমস্যার সাপেক্ষে। আর সিনড্রোম মানে কি, অনেকগুলি রোগের যখন লক্ষণ একসঙ্গে প্রকাশ পাবে। তার মানে ব্লু বেবি সিনড্রোম মানে এই সমস্যাটা হলে অনেক লক্ষণ, অনেক রকম রোগের, এই যে দেখো এটা রিলেটেড একরকম, এটা একটা, এটা প্রত্যেকটা এক এক রকমের। দেখো ডায়রিয়া আলাদা রকমের হতে পারে, অলসতা, খিঁচুনি, এগুলো এক একটা বিভিন্ন আলাদা করে কারণ আছে, কিন্তু ব্লু বেবি সিনড্রোম এগুলো সব হতে পারে, এগুলো সব। তাই এগুলোকে আমরা সিনড্রোম বলি। আর সব থেকে চরম পরিণতি যেটা, সেটা হচ্ছে মৃত্যু। সেটা আমি প্রথম স্লাইডেই তোমাদের বলে দিয়েছি। একটু আগে আমি শুরু করলাম কি, 66% 1 বছর বয়সে শিশুদের মৃত্যু হচ্ছে। তাহলে আশা করি ব্লু বেবি সিনড্রোম নিয়ে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হলো। যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্ন থাকে, কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের প্রত্যেকের উত্তর দিয়ে দেবো।
আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল।